হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কেয়ার ক্যাপসুল। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো স্নেক বাইট। প্রথমেই আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ স্নেক বাইট। স্নেক বাইট আর টু টাইপ। ফার্স্ট, ভেনোমিনাস স্নেক বাইট, সেকেন্ড, নন ভেনোমিনাস স্নেক বাইট। ভেনোমিনাস স্নেক বাইট আর ফোর টাইপ। ফার্স্ট, নিউরোটক্সিক, সেকেন্ড, hemotoxic, third, myotoxic, and fourth, that is cytotoxic. But mainly two types, that is neurotoxic and hemotoxic. Neurotoxic means when venom attacks our nervous system, and hemotoxic means when venom attacks our blood and blood vessels. এখন আমরা জেনে নেব কোন স্নেক গুলো নিউরোটক্সিক and কোনগুলো হিমোটক্সিক and কোনগুলো নন ভেনোমিনাস স্নেক। First, neurotoxic. Neurotoxic snake are cobra and crabs. Under cobra, that is king cobra, Bengali name is Shankhochur, and others are Keute, Gokhro, Khoris, Goma. And under crabs, the snakes are Kalach, Kalachiti, Damnachiti, Shankhomoti, and black crabs. Next, hemotoxic. Hemotoxic snakes are Russell viper, the Bengali name is Chondobora, saw scale viper, and pit viper. And non-venomous snakes are জলডোরা, দারাস, কালনাগিনী। নেক্সট আমরা আলোচনা করব ফার্স্ট এড ট্রিটমেন্ট অফ স্নেক বাইট, অর্থাৎ কাউকে সাপে কামড়ালে আমরা ফার্স্ট এড ট্রিটমেন্ট কি করব। ফার্স্ট এড ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদেরকে একটা নিউমোনিক মনে রাখতে হবে। নিউমোনিকটি হলো রাইট, আর আই জি এইচ টি, আর ফর রিঅ্যাসিওর, আর I for immobilization, GH for go to hospital, and T for tell the doctor. Now I discuss one by one. First, R for reassure. এটা খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কাউকে সাপে কামড়ালে সেই মানুষটি প্যানিক হয়ে যায় এবং সেই প্যানিকের কারণে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। তাই কোনো পার্সনকে যখন সাপে কামড়ায় আমাদেরকে রিঅ্যাসিওর করতে হবে এবং তাদের বলতে হবে যেসব সাপ কামড়ায় তাদের মধ্যে 70% সাপ বিষহীন, অর্থাৎ বিষধর থাকে না, এবং এই যে 30% বিষধর সাপ কামড়ায় তার মধ্যেও 50% ক্ষেত্রে বিষধর সাপ বিষ ইনজেক্ট করে না। সেকেন্ড, আই ফর ইমমোবিলাইজেশন। যদি সাপ আমাদের হাত পা যেখানে কামড়াবে সেই হাত বা পাকে যেভাবে আমরা ফ্র্যাকচারে ইমমোবিলাইজ করি সেই একই ওয়েতে ইমমোবিলাইজেশন করতে হবে। আর যদি সাপ ট্রাঙ্কে কামড়ায় সেক্ষেত্রে পেশেন্টকে সুপাইন পজিশন দিতে হবে। থার্ড, GH ফর গো টু হসপিটাল। অ্যাজ সুন অ্যাজ পসিবল পেশেন্টকে হসপিটালে নিয়ে আসতে হবে। ফোর্থ, দ্যাট ইজ টি ফর টেল দ্য ডক্টর। যদি কোনো সাইন বা সিমটমস দেখা যায় সেটা অবশ্যই ডক্টরকে বলতে হবে। আমার মনে হয় তোমরা সবাই ফার্স্ট এড ট্রিটমেন্ট অফ স্নেক বাইট ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব কাউকে সাপে কামড়ানোর পর কি কি করা যাবে না, অর্থাৎ কি কি আমরা করব না। ফার্স্ট, সাপে কামড়ানোর পর আমরা সেই সাপটিকে মারবো না বা সেই সাপটিকে ধরে আমরা হসপিটালে নিয়ে যাব না। সেকেন্ড, সাপে কামড়ানোর পর সাপে কামড়ানোর জায়গাটিকে আমরা কখনোই ওয়াশ করব না, কারণ ওয়াশ করার ফলে সেই জায়গাটি ইনফেক্টেড হতে পারে এবং সেই সঙ্গে ভেনাম অর্থাৎ বিষ খুব তাড়াতাড়ি আমাদের সিস্টেমেটিক সার্কুলেশনে এন্টার করতে পারে। থার্ড, আমরা কখনোই লোকালি অ্যান্টিভেনাম ইনজেকশন দেব না। ফোর্থ, আমরা কখনোই সাপে কামড়ানোর পর সেই জায়গাটিকে বেঁধে দেব না, অর্থাৎ টুর্নিকেট ইউজ করব না। ফিফথ, সাপে কামড়ানোর পর সেই ক্ষতস্থানটি কখনোই আমরা কেটে দেব না, এর ফলে ব্লিডিং হওয়ার চান্স অনেক বেশি থাকে। সিক্স, ইলেকট্রোথেরাপি এবং ক্রায়োথেরাপি আমরা কখনোই ইউজ করব না। নেক্সট আমরা আলোচনা করব যদি কোনো স্নেক বাইট পেশেন্ট টুর্নিকেট নিয়ে হসপিটালে আসে সেক্ষেত্রে আমরা টুর্নিকেটটি কিভাবে খুলবো, অর্থাৎ হাউ টু হ্যান্ডেলিং টুর্নিকেট। আমরা কখনোই তাড়াহুড়ো করে এমার্জেন্সি রুমে টুর্নিকেট রিমুভ করব না। যদি আমরা হঠাৎ করে টুর্নিকেট রিমুভ করতে যাই সেক্ষেত্রে নিউরোলজিক্যাল প্যারালাইসিস এবং হাইপোটেনশন হওয়ার চান্স থাকে, কারণ হঠাৎ করে টুর্নিকেট রিমুভ করলে
অতিরিক্ত পরিমাণে বিষ হঠাৎ করে আমাদের সার্কুলেশনে বা বডিতে এন্টার করে। সেক্ষেত্রে টুর্নিকেট রিমুভ করার আগে অবশ্যই আমাদেরকে টুর্নিকেটের ডিস্টাল পোর্শনে পালস চেক করে নিতে হবে এবং বিপি কাপ অ্যাপ্লাই করে টুর্নিকেট রিমুভ করতে হবে। ফার্স্ট, যদি কোনো স্নেক বাইট পেশেন্ট এমার্জেন্সিতে আসে তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? রেসপিরেশন এয়ারওয়ে মাস্ট বি রেস্টোর। প্রথমে আমাদেরকে রেসপিরেটরি স্টেটাস চেক করতে হবে এবং রেসপিরেশন এয়ারওয়ে রেস্টোর করতে হবে। সেকেন্ড, রিসাসিটেশন দ্য পেশেন্ট ইফ ইন শক। যদি পেশেন্ট শকে চলে যায় তাহলে রিসাসিটেশন স্টার্ট করতে হবে। নেক্সট, যদি কোনো পেশেন্ট অ্যাডমিশন হয়ে ওয়ার্ডে আসে, ফার্স্ট অ্যাসেস এনি ক্রাইসিস like shock, respiratory failure. Then start IV fluid like NS 5% dextrose. Then TT injection দিতে হবে। তারপর রিমুভ টুর্নিকেট। Then perform WBCT every hour for first 4 hours and then every 4 hours remaining 24 hours. Then examine vital signs and then check signs and symptoms of envenomation. এবার আমরা আলোচনা করব কোন কোন সাইন সিমটম দেখে আমরা বুঝতে পারবো পেশেন্টের বডিতে বিষ এন্টার করেছে। প্রোগ্রেসিভ লোকাল সয়েলিং অ্যান্ড পেন। সেকেন্ড, পিটোসিস, উইকনেস, hoarseness of voice, diplopia, dyspnea, difficulty in speaking, pain in abdomen, bleeding from the site of bite. Fourth, bleeding gum, hematuria, যদি ইউরিনের মধ্যে ব্লাড যায়, ব্লাড স্টেইন স্পুটাম, প্যান্টিং যদি মাথা ঘোরে এবং ডব্লিউবিসিটি নট ক্লটেড। যদি এই সাইন সিমটমস গুলোর মধ্যে কোনো একটি প্রেজেন্ট থাকে তাহলে এভিএস স্টার্ট করতে হবে। ফর অল ইনক্লুডিং চাইল্ড মাস্ট গেট 10 ভায়াল অফ এভিএস। প্রত্যেক পেশেন্টের ক্ষেত্রে অ্যাডাল্ট, ওল্ডার, প্রেগনেন্ট মাদার অ্যান্ড চাইল্ড প্রত্যেকের ক্ষেত্রে 10 ভায়াল এভিএস দিতে হবে, কারণ স্নেক যে ভেনাম ইনজেক্ট করে তা প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে সেম পরিমাণ ভেনাম ইনজেক্ট করে। ইচ ভায়াল ডিজলভ ইন 10 ml ডিস্টিল ওয়াটার। প্রত্যেক ভায়াল এভিএস 10 ml ডিস্টিল ওয়াটারে ডিজলভ করতে হবে and add with 400 ml NS এবং তা 400 ml NS এর সাথে অ্যাড করে পেশেন্টকে অ্যাডমিনিস্টার করতে হবে। বাট ইন পিডিয়াট্রিক ইউজ 200 ml NS। চাইল্ডের ক্ষেত্রে 200 ml NS এর সাথে অ্যাড করতে হবে টু অ্যাভয়েড ফ্লুইড ওভারলোড। All AVS to be administered over 1 hour at constant speed এবং এই AVS 1 hour এর মধ্যে অ্যাডমিনিস্টার করতে হবে একটা কনস্ট্যান্ট স্পিডে। Then in oliguric patient restrict fluid and use infusion pump to give full dose of AVS over 30 minutes. অলিগিউরিক পেশেন্টের ক্ষেত্রে ফ্লুইড রেস্ট্রিকশন করতে হবে এবং এই ফুল ডোজ অফ এভিএস 30 মিনিটের মধ্যে অ্যাডমিনিস্টার করতে হবে। বাট ইউ নিড টু ওয়ান থিং রিমেম্বার, give 0.5 ml injection adrenaline subcut as a pre-medication. AVS দেওয়ার আগে 0.5 ml adrenaline subcut দিতে হবে। No skin test, skin টেস্টের প্রয়োজন নেই। But in pediatric 0.1 mg per kg body weight, but চাইল্ডের ক্ষেত্রে 0.1 mg per kg body weight দিতে হবে and keep 0.5 ml aside এবং 0.5 ml adrenaline অবশ্যই রেডি করে রাখতে হবে। এবার আমাদের দেখে নিতে হবে এভিএস দেওয়ার পর পেশেন্টের বডিতে কোনো অ্যাডভার্স রিয়াকশন হচ্ছে কিনা। কি কি দেখে আমরা বুঝতে পারবো বা কোন সাইন সিমটম দেখে আমরা বুঝতে পারবো এভিএস দেওয়ার পর পেশেন্টের অ্যাডভার্স রিয়াকশন হচ্ছে। সো দ্য কমন সাইন সিমটমস আর আর্টিকেরিয়া, ইচিং, ফিভার, সেকিং চিল, ভমিটিং, ডায়রিয়া, অ্যাবডোমিনাল ক্র্যাম্প, ট্রাকিকার্ডিয়া, হাইপোটেনশন, ব্রঙ্কোস্পাসম, অ্যাঞ্জিওএডিমা or any new or unexplained dizziness after giving AVS. AVS দেওয়ার পর যদি এই সব সাইন সিমটমস গুলো প্রেজেন্ট থাকে তাহলে বুঝতে হবে অ্যাডভার্স রিয়াকশন প্রেজেন্ট ডিউ টু AVS। এবার আমাদের দেখতে হবে if there is present any adverse reaction due to AVS, প্রথমেই first stop AVS drip temporarily. Second, give 0.5 ml adrenaline IM over deltoid or thigh. But for pediatric 0.1
0.1 mg per kg body weight. Third, if patient condition is not improved, give second dose of adrenaline, that is 0.5 ml adrenaline IM, and for pediatric 0.01 mg per kg body weight. Fourth, give O2. Fifth, start new fresh NS with new IV set. নতুন করে NS দিতে হবে নতুন IV set ইউজ করে। 6, give 100 mg hydrocot and H1 antihistamine. 100 mg হাইড্রোকট দিতে হবে এবং তার সাথে H1 অ্যান্টিহিস্টামিন দিতে হবে। H1 অ্যান্টিহিস্টামিনের মধ্যে ফেনিমারাইন মিলে 22.5 mg IV দেওয়া হয়, और প্রোমিথাজিন HCl 25 mg IM দেওয়া হয়, और 10 mg ক্লোফেনিমারাইন মিলে IV তে দেওয়া হয়। বাট ফর পিডিয়াট্রিক ফেনিমারাইন মিলেট 0.5 mg per kg per day IV, और promethazine HCl 0.3 to 0.5 mg per kg IM, और 0.2 mg per kg of clofenamarine millet দেওয়া হয় IV তে, এবং হাইড্রোকট 2 mg per kg body weight হিসেবে দেওয়া হয়। We need to remember carefully every medications or injection dose for adult and pediatric. For adult, give hydrocot 100 mg. For pediatric, give hydrocot 2 mg per kg body weight. For adult, fenimarine millet give 22.5 mg IV, but for pediatric, fenimarine millet 0.5 mg per kg per day IV. For adult, promethazine HCl 25 mg IM, but for pediatric, promethazine HCl 0.3 to 0.5 mg per kg IM, and for adult, clofenamarine millet 10 mg IV, but for pediatric, clofenamarine millet 0.2 mg per kg body weight. তারপর আমাদের দেখতে হবে পেশেন্ট রিকভার করেছে কিনা। Once the patient recovered, start AVS slowly 10 to 15 minutes and keeping the patient under close observation. যদি পেশেন্ট রিকভার হয়ে যায়, AVS slowly স্টার্ট করতে হবে 10 to 15 মিনিট এবং সেই পেশেন্টকে ক্লোজ অবজারভেশনে রাখতে হবে। এখন আমরা জেনে নেব জেনারেল সাইন সিমটমস অফ নিউরোটক্সিক এনভেনোমেশন অ্যান্ড হিমোটক্সিক এনভেনোমেশন, কারণ নেক্সট স্টেপের ম্যানেজমেন্টটা অ্যাকর্ডিং টু টক্সিসিটির উপর ডিপেন্ড করে হয়। ফার্স্ট, জেনারেল সাইন সিমটমস অফ নিউরোটক্সিক এনভেনোমেশন। ফার্স্ট, ডিসেন্ডিং প্যারালাইসিস মিন যখন প্যারালাইসিস আমাদের বডি পার্টের আপার পার্ট থেকে শুরু হয়ে আস্তে আস্তে নিচের পার্টে ছড়িয়ে যায়। পিটোসিস মিন dropping of upper eyelid. Diplopia means double vision. Ophthalmoplegia means weakness of eye muscles. Then patient complaining difficult in focusing and eyelid feel heavy. Next, progressive swelling and local pain and local necrosis and blistering. If there is present progressive swelling, local pain and local necrosis, blistering, it indicate cobra bite. Others are pharyngeal palsy, means when it's mean paralysis of pharyngeal muscles which lead to difficulty in swallowing and increased risk of aspiration. Next, bulbar paralysis and respiratory failure. Others, numbness around the lips, hypoxia, cyanosis, altered sensorium and coma. Next, paradoxical respiration. Paradoxical respiration is an abnormal breathing pattern in which the affected chest wall moves inward during inspiration and outward during expiration and is commonly seen in failed chest. অর্থাৎ প্যারাডক্সিক্যাল রেসপিরেশনে ইন্সপিরেশনের সময় আমাদের চেস্ট ওয়াল ভেতরের দিকে চলে যায় এবং এক্সপিরেশনের সময় চেস্ট ওয়াল বাইরের দিকে বেরিয়ে আসে। Next, stomach pain, early morning paralysis. If early morning stomach pain and paralysis is present, it commonly indicates snake bite. Next, general sign symptoms of hemotoxic envenomation. Swelling and local pain, tender enlargement of local lymph node, bleeding from gum and other orifice. Epistaxis means nose bleeding, vomiting, acute abdominal pain, hypotension, petechia purpura and ecchymosis, passing of reddish or dark brown urine, local back pain,
parotid swelling, conjunctival edema, subconjunctival hemorrhage. আমরা আলোচনা করব ম্যানেজমেন্ট অফ হিমোটক্সিসিটি। ইফ definite history of viper bites or sign of bleeding like bleeding gum, hematuria, blood stain sputum or bleeding from bite site or 20-minute WBCT not clotted, refer the case to the hospital having facility of kidney function test or dialysis after giving initial dose of 10 vial AVS. যদি ইনিশিয়াল ডোজ 10 ভায়াল এভিএস দেওয়ার পর দেখা যায় বা বুঝতে পারা যায় যে ভাইপার বাইটস হয়েছে বা ব্লিডিংয়ের কোনো সাইন্স থাকে লাইক ব্লিডিং গাম, হিমাচুরিয়া অর্থাৎ ইউরিনের মাধ্যমে যদি ব্লাড আসে, ব্লাড স্টেইন স্পুটাম আর ব্লিডিং ফ্রম বাইট সাইড বা 20 মিনিট ডব্লিউবিসিটি ক্লটেড না হয়, দেন পেশেন্টকে রেফার করতে হবে হায়ার রেফারাল সেন্টারে যেখানে কিডনি ফাংশন টেস্ট অ্যান্ড ডায়ালিসিস হয়। দেন ইফ এনি ব্লিডিং প্রেজেন্ট আফটার 1 hour first dose given, another 10 vial AVS give immediately as a second dose. যদি ফার্স্ট ডোজ দেওয়ার 1 ঘন্টা পরেও দেখা যায় ব্লিডিং তখনও প্রেজেন্ট আছে, তখন সেকেন্ড ডোজ 10 ভায়াল AVS দিতে হবে। সেকেন্ড ডোজ 10 ভায়াল AVS দেওয়ার পর 6 ঘন্টা পর আবার 20 মিনিট WBCT টেস্ট করতে হবে। ডু 20 মিনিট WBCT 6 hour আফটার সেকেন্ড ডোজ অফ AVS। সেকেন্ড ডোজ AVS দেওয়ার 6 ঘন্টা পরে 20 মিনিট WBCT টেস্ট করার পর 3টে কেস অ্যারাইজ হতে পারে মেনলি। ফার্স্ট, 20 মিনিট WBCT নট ক্লটেড অ্যান্ড পেশেন্ট হ্যাভ নো ইম্প্রুভমেন্ট। সেকেন্ড, 20 মিনিট WBCT ক্লটেড অ্যান্ড পেশেন্ট পাসিং ইউরিন। থার্ড, 20 মিনিট WBCT ক্লটেড উইথ পেশেন্টস হ্যাভিং অলিগিউরিয়া, অ্যানুরিয়া অ্যান্ড ক্রিয়েটিনিন হাই। এখন আমরা এই 3টে ক্রাইটেরিয়ার ডিফারেন্ট ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট, ইফ 20 মিনিট WBCT নট ক্লটেড উইথ নো ইম্প্রুভমেন্ট অফ পেশেন্ট, give another 10 vial of AVS as a third dose and manage the patient in a tertiary care hospital. যদি দেখা যায় 20 মিনিট WBCT ক্লটেড হয়নি এবং পেশেন্টের কোনো ইম্প্রুভমেন্ট হয়নি, সেক্ষেত্রে অ্যাজ এ থার্ড ডোজ 10 ভায়াল AVS দিতে হবে এবং পেশেন্টকে ম্যানেজ করতে হবে টার্সিয়ারি কেয়ার হসপিটালে। সেকেন্ড ক্রাইটেরিয়া, 20 মিনিট WBCT ক্লটেড অ্যান্ড পেশেন্ট পাসিং ইউরিন। দেন ডু 20 মিনিট WBCT 6 hourly and if unclotted result appear, give another 10 vial AVS. If blood clotted, renal function test normal, observe 48 hours and discharge accordingly. যদি দেখা যায় 20 মিনিট WBCT ক্লটেড হয়ে গেছে এবং পেশেন্ট ইউরিন পাস করছে, সেক্ষেত্রে 6 hourly 20 মিনিট WBCT টেস্ট করতে হবে। এক্ষেত্রে আবারও দুটো রেজাল্ট আসতে পারে। এক, পেশেন্ট 20 মিনিট WBCT আনক্লটেড, সেক্ষেত্রে থার্ড ডোজ হিসেবে 10 ভায়াল AVS দিতে হবে এবং সেকেন্ড ক্রাইটেরিয়াতে দেখা যায় ব্লাড ক্লটেড আছে এবং সেই সঙ্গে যদি রেনাল ফাংশন টেস্ট নর্মাল থাকে, সেক্ষেত্রে পেশেন্টকে 48 আওয়ার অবজার্ভ করতে হবে এবং তারপরে ডিসচার্জ প্ল্যান করা যেতে পারে। থার্ড ক্রাইটেরিয়া, ইফ 20 মিনিট WBCT ক্লটেড উইথ অলিগিউরিয়া, অ্যানুরিয়া অ্যান্ড হাই লেভেল অফ ক্রিয়েটিনিন প্রেজেন্ট, দিস কেস কনসিডার অ্যাজ এ অ্যাকিউট কিডনি ইঞ্জুরি অ্যান্ড ম্যানেজ অ্যাকর্ডিং ডায়ালিসিস অ্যান্ড মে বি রিকোয়ার ইফ ইন্ডিকেটেড manage this case in higher center where the facility of dialysis available. Dialysis continue up to kidney function become normal. অর্থাৎ যদি দেখা যায় 20 মিনিট WBCT ক্লটেড হয়েছে কিন্তু পেশেন্টের অলিগিউরিয়া, অ্যানুরিয়া আর হাই ক্রিয়েটিনিন প্রেজেন্ট আছে, সেক্ষেত্রে সেই কেসটিকে অ্যাকিউট কিডনি ইঞ্জুরির কেস হিসেবে ম্যানেজ করতে হবে এবং ডায়ালিসিসের প্রয়োজন হতে পারে এবং ততক্ষণ ডায়ালিসিস করতে হবে যতক্ষণ না পেশেন্টের কিডনি ফাংশন নর্মাল হয়। I think you all understand about hemotoxicity management. এবার আমরা আলোচনা করব ম্যানেজমেন্ট অফ নিউরোটক্সিসিটি। In case of neurotoxic bite, once the first dose of AVS has been administered, then neostigmine test is given. যদি ফার্স্ট ডোজ AVS দেওয়ার পর কেসটি নিউরোটক্সিক বাইট হয়, তাহলে আমাদের নিওস্টিগমাইন টেস্ট করতে হবে। নিওস্টিগমাইন টেস্টে ইনজেকশন অ্যাট্রোপিন 1 ml দেওয়া হয় 0.6 mg IV, তারপরে ইনজেকশন নিওস্টিগমাইন 1.5 mg IV or IM দেওয়া হয়। বাট ইন পিডিয়াট্রিক অ্যাট্রোপিন 0.0 mg per kg দেওয়া হয় এবং ফর পিডিয়াট্রিক ইনজেকশন নিওস্টিগমাইন 0.04 mg per kg দেওয়া হয়। আফটার নিওস্টিগমাইন টেস্ট অবজার্ভ দ্য পেশেন্ট ক্লোজলি ফর 1 hour। নিওস্টিগমাইন দেওয়ার পর পেশেন্টকে 1 ঘন্টা অবজার্ভ করলে দুটো কেস অ্যারাইজ হতে পারে। ফার্স্ট, নিওস্টিগমাইন ইজ ইফেক্টিভ and improvement should be visible, and second, victim has not improved or has worsened. এখন আমরা এই দুটো কেসের ডিফারেন্ট ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট, যদি নিওস্টিগমাইন ইফেক্টিভ হয় অ্যান্ড পেশেন্ট ইমপ্রুভ করে, সেক্ষেত্রে
Repeat the dose of neostigmine 0.5 mg IM every 30 minutes for 5 dose. But pediatric ক্ষেত্রে 0.01 mg per kg every 30 minutes 5 dose with 0.6 mg of atropine IV over 8 hour period by continuous infusion. সো যদি নিওস্টিগমাইন দিয়ে ইফেক্টিভ হয় এবং পেশেন্ট ইমপ্রুভমেন্ট দেখা যায় তাহলে নিওস্টিগমাইনের রিপিট ডোজ দিতে হবে, সেটা হচ্ছে 0.5 mg এভরি 30 মিনিট 5টা ডোজ দিতে হবে। কিন্তু পিডিয়াট্রিকের ক্ষেত্রে 0.01 mg পার কেজি এভরি 30 মিনিট 5 ডোজ এবং সেই সঙ্গে অ্যাট্রোপিন দিতে হবে 0.6 mg IV ওভার 8 আওয়ার পিরিয়ড বাই কন্টিনিউয়াস ইনফিউশন। বাট দেয়ার ইজ ওয়ান থিং টু রিমেম্বার হোয়েন স্টপ অ্যাট্রোপিন নিওস্টিগমাইন ডোজ শিডিউল। কখন আমরা এই অ্যাট্রোপিন নিওস্টিগমাইন ডোজ শিডিউল স্টপ করব? ফার্স্ট, পেশেন্ট হ্যাজ কমপ্লিট রিকভারি ফ্রম নিউরোপ্যারালাইসিস। যদি পেশেন্টের কমপ্লিট রিকভারি হয়ে যায় তখন আমরা স্টপ করব। সেকেন্ড, পেশেন্ট শো সাইড এফেক্ট ইন ফর্ম অফ ব্যাডিকার্ডিয়া। পেশেন্টের যদি ব্যাডিকার্ডিয়া দেখা যায়, দিস আর সাইন অফ নিওস্টিগমাইন ওভারডোজ। In that case, give 0.3 mg atropine stat. Third, no improvement after 3 dose. যদি 3 ডোজ অ্যাট্রোপিন নিওস্টিগমাইন দেওয়ার পরে পেশেন্টের কোনো ইমপ্রুভমেন্ট না হয় তখন আমরা এই অ্যাট্রোপিন নিওস্টিগমাইন ডোজ স্টপ করব। অ্যান্ড উই নিড টু রিমেম্বার ওয়ান থিং, যদি অ্যাট্রোপিন নিওস্টিগমাইন দেওয়ার পর পেশেন্ট ইমপ্রুভমেন্ট হয়, ইট ইন্ডিকেট কোবরা বাইট। Second criteria, victim has not improved or has worsened. যখন পেশেন্ট ইমপ্রুভমেন্ট হয় না এবং বা পেশেন্টের কন্ডিশন আরও খারাপ হতে থাকে, দেন ইনফিউজ সেকেন্ড ডোজ অফ AVS 10 vial of AVS and repeat injection atropine and neostigmine as a second dose. সেকেন্ড ডোজ AVS দেওয়ার পর যদি পেশেন্টের কন্ডিশন ইমপ্রুভড হয়, দেন কিপ আন্ডার অবজারভেশন ফর নেক্সট 48 আওয়ার অবজারভেশনে রাখতে হবে অ্যান্ড ট্যাপিরিং ডোজ অফ অ্যাট্রোপিন নিওস্টিগমাইন মে বি রিকোয়ার্ড অ্যান্ড ডিসচার্জ অ্যাকর্ডিংলি। বাট সেকেন্ড ডোজ AVS অ্যান্ড সেকেন্ড ডোজ অ্যাট্রোপিন নিওস্টিগমাইন দেওয়ার পরও যদি পেশেন্টের কন্ডিশন ইমপ্রুভমেন্ট না হয়, রিফার দ্য কেস হায়ার সেন্টার উইথ অ্যাভেলেবল ভেন্টিলেটরি সাপোর্ট। সেক্ষেত্রে পেশেন্টকে হায়ার সেন্টারে রেফার করতে হবে যেখানে ভেন্টিলেটরি সাপোর্ট অ্যাভেলেবেল আছে। বাট যদি পেশেন্ট অলরেডি হায়ার সেন্টারে প্রেজেন্ট থাকে, দেন অ্যারেঞ্জ অ্যাম্বু ব্যাগ অ্যান্ড ভেন্টিলেশন। অ্যান্ড দেয়ার ইজ ওয়ান থিং টু রিমেম্বার, ইফ দেয়ার ইজ নো ইমপ্রুভমেন্ট আফটার রিপিট ডোজ অফ অ্যাট্রোপিন নিওস্টিগমাইন আফটার 1 hour, in that case indicate crate bite, and in this case give injection calcium gluconate 10 ml IV slowly over 5 to 10 minutes every 6 hourly for next 24 hours, and usually neuroparalysis recover within 5 to 10 days. এখন আমরা আলোচনা করব জেনারেল ম্যানেজমেন্ট অফ স্নেক বাইট। ইফ wound infection is present, give amoxicillin plus clavulanic acid and metronidazole. Second, if swelling of limb present, manage by systematic broad spectrum antibiotic and repeated magnesium sulfate compress for 5 to 7 days. So যদি wound infection present থাকে তাহলে অ্যামক্সিসিলিন প্লাস ক্ল্যাভিউলিনিক অ্যাসিড এবং মেট্রোনিডাজল দিতে হবে। আর যদি লিম্ব সোয়েলিং প্রেজেন্ট থাকে তাহলে সিস্টেমেটিক ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এবং রিপিটেড ম্যাগনেসিয়াম সালফেট কম্প্রেশন দিতে হবে 5 to 7 days. I think you all understood about the management of snake bite. যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।